হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রশ্নের উত্তরগুলি শুরু করার আগে তোমরা দেখে নাও তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে ফার্স্ট সেমিটিভের প্রশ্ন আসবে। এখানে দেখো, ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, আর 3 নম্বর চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই দুটি চ্যাপ্টার থেকে তোমাদের ফার্স্ট সেমিটিভের প্রশ্ন হবে, আর প্রশ্ন আসবে টোটাল 30 নম্বরের। তাহলে চলো প্রশ্নের উত্তরগুলি সমাধান করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, এর উত্তর হবে ভোতা পাথর। 2 নম্বর প্রশ্ন হলো, শস্য পেশায়ের মতো জাতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের, এর উত্তর হবে সরাই নহর রায়তে। 3 নম্বর প্রশ্ন হলো, মেহেরগড় সভ্যতা আবিষ্কারে যা ফ্রাঁসোয়া জারিজকে সাহায্য করেন, এর উত্তর হবে রিচার্ড মেডো। তারপরে 2 নম্বরে আছে এক কথায় উত্তর দাও, যে কোনো 3টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত, এর উত্তর হবে হোমো হাবিলিস। 2 নম্বর প্রশ্ন হলো, লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল, এর উত্তর হবে ইথিওপিয়ার হাদার নামক স্থানে। 3 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়, এর উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা লিপির অন্যতম বৈশিষ্ট্য কি ছিল, এর উত্তর হবে এটি ছিল সাংকেতিক ও বর্ণমালাহীন লিপি। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো ড্যাশ, এর উত্তর হবে আগুন। 2 নম্বর প্রশ্ন হলো, হরপ্পার নগরগুলির উঁচু এলাকা ড্যাশ নামে পরিচিত ছিল, এর উত্তর হবে সিটাডেল নামে পরিচিত ছিল। তোমাদের মধ্যে থেকে যে কোনো 15 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেবো। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 2 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 4 নম্বরে আছে ঠিক না ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, এপ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম হোমো ইরেক্টাস, এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো, হরপ্পার নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ণ বলা হয়, এটি ঠিক হবে। তারপরে 5 নম্বরে আছে 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, হোমো হাবিলিসদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো, নতুন পাথরের যুগের মানুষ কোন কোন দিক থেকে নতুন ছিল। 3 নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতাকে প্রাক ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন। 4 নম্বর প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতার বিলুপ্তির প্রধান 2টি কারণ উল্লেখ করো। তারপরে 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, দাবানল কাকে বলে, আর এর সাথেই আছে আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনযাত্রায় কি কি পরিবর্তন এনেছিল। 2 নম্বর প্রশ্ন হলো, মেহেরগড় সভ্যতার 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে 7 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির
উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। ২ নম্বর প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।